কালটুর আজকে নিয়ে বাইরে ঘুরতে গেলে মনে হয় একটা পুতুল নিয়ে ঘুরতে আসছি, কারণ ও এত ভদ্র আর চুপচাপ হয়ে থাকে যে মনে হয় একটা পুতুল নিয়ে ঘুরছি। তো আমরা তো সবসময় দেখা যায় ঘুরতে গেলে কালটুকে নিয়ে 300 ফিটের সেই মাঠে যাই, যেটা কালটুর অনেক পছন্দ। বাট সবসময় এক জায়গা দেখতে দেখতে হয়তো আপনারাও বোর হয়ে যান বা কালটুও বোর হয়ে যেতে পারে, তাই ভাবলাম যে আজকে একটা নতুন জায়গায় যাওয়া যাক। তো আমরা চলে আসলাম ঘুরতে, এসে ওনাকে নেমে দিলাম। উনি এই তো এখানে বসে বসে চারপাশে সে দেখছে, কারণ এখানে অনেক মানুষ ছিল। ও এত মানুষ তো কখনো এইভাবে করে দেখে না, কারণ 300 ফিটের মাঠটাতে আর এত মানুষ তো থাকে না। আর ওই মাঠটা বড় হওয়ার কারণে মানুষগুলো এইভাবে দেখা যায় না, এটা যেহেতু ছোট জায়গা, তাই উনি দেখছিল যে ওইদিকে কে রয়েছে। আর উনি এত মানুষ দেখে উনি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ দেখছিল, কিন্তু ওকে তো ভয় পাচ্ছিল না বা কোল থেকে নেমে যেতেও চাচ্ছিল না। ওর মনে হয় ভালোই লাগছিল। তো ওকে কোলে নিয়ে ঘুরছিলাম আর দেখাচ্ছিলাম যে এই দেখো ওদিকে কি রয়েছে। তো এই জায়গাটার কথা অনেকেই আপনারা জিজ্ঞেস করেছেন যে এটা কোন জায়গায়। এটা হচ্ছে মিরপুর বেইরিবাদে তামান্না পার্কের পাশে যে একটা পার্ক রয়েছে, যেটার নাম আগে ছিল নেভারল্যান্ড, এখন সেটা হচ্ছে ফেরিল্যান্ড করা হয়েছে। তো হাঁটতে হাঁটতে এখানে তো পাপড় আলাম আমাকে দেখতে পারলাম। এই পাপড়গুলো কেন জানি না আমার কাছে ভালোই লাগে। আমরা ছোটবেলায় কিন্তু কম বেশি পাপড়গুলো সবাই খেয়েছি, ইভেন এখনো যদি এই পাপড়গুলো দেখি তো নিয়ে নিই, ভালোই লাগে কিন্তু খেতে। আর এরকম এত সুন্দর একটা পরিবেশে পাপড় খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো এই জায়গাটায় আসা হয় না অনেক দিন, তো হঠাৎ করে আজকে এসে একদমই অবাক হয়ে গেলাম। হাঁটার জন্য এই যে ব্রিজটা, এটা নদীর পাড়ে করা হয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে অর্ধেক হয়েছে, পুরোটা হয়নি। তো আজকে এসে দেখলাম পুরোটা হয়ে গেছে। আর ওয়েদারটা এত ভালো ছিল যেখান থেকে তো যেতে ইচ্ছে করছিল না। আর কালটুরাজ তো কখনো এই জায়গায় আসেনি, আজকে নতুন এসে সেও কিন্তু অবাক। সে বারবার চারপাশে ঘুরে ঘুরে দেখছিল। আর এমন সময় নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, সে কিন্তু এই জাহাজগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর কারণ এর আগে তো কখনোই এরকম জাহাজ টাহাজ কিছু দেখেনি। তো এই তো এই পুতুলটাকে নিয়ে আরামে আমি ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি। তো এই জাহাজগুলোর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। এটার যে ভিডিওটা সেটা পেজে শেয়ার করেছিলাম, তখন একজন বলেছিল যে এটা জাহাজ না, এটা হচ্ছে লঞ্চ। তো যে বলেছে তার উদ্দেশ্যে বলতে চাই, এটা আসলে জাহাজই। এগুলোকে বালুবাহী জাহাজ বলে। এই জায়গায় আসি আমি বহুদিন ধরেই, তো যতদিন আসি ততদিন থেকেই জানি যে এই জাহাজগুলোকে হচ্ছে বালুবাহী জাহাজ বলে, লঞ্চ কিন্তু এমন না। আর লঞ্চে তো মানুষ পারাপার হয়, তো এখানে মানুষ পারাপার হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। এগুলোতে বালুর জন্যই এই জাহাজগুলো ব্যবহার করা হয়। তো হাঁটতে হাঁটতে এখানে কিন্তু একটা হাঁসের খামার ছিল, কালটু সেই খামারগুলোও দেখছিল। তারপর এখানে এত সুন্দর বাতাস, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাতাস খাচ্ছিলাম নানি নাতি মিলে। তারপর না ওনার ঘুম ধরে গিয়েছে মনে হয়, এ বাতাসে ও আমার ঘাড়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাচ্ছিল। তো ওকে কোলে একটু এভাবে করে নিলাম যাতে ঘুমোয়, কিন্তু সে ঘুমোবে না। সেই তো বসে পড়ছে। এখানে হচ্ছে ব্রিজের মধ্যে এরকম সিটের ব্যবস্থা করা রয়েছে পথচারীদের বসার জন্য। তারপর সে হচ্ছে এখানে বসে পড়ছে। তো ওকে তো কোলে নিয়ে আমরা ওই যে পাপড় নিলাম, সেগুলো খাচ্ছিলাম। তো ওর জন্য চিকেন নিয়ে গিয়েছিলাম, বাট ও চিকেন খাচ্ছিল না, কারণ আমরা খাওয়া দাওয়া করেই রওনা দিয়েছি। ওরও খাওয়া দাওয়া করেই এসেছে, এই জন্য ওরা খেতেও ইচ্ছে করছিল না। বাট ও হচ্ছে বাইরে গেলে দেখা যায় ওয়েট ক্যাট ফুড যেটা সেটা খায়, তো সেটা ছিল না, শেষ হয়ে গিয়েছিল। যার কারণে হচ্ছে ওর জন্য চিকেন নিয়ে গিয়েছিলাম, বাট ও চিকেন খাচ্ছিল না, কারণ ও হচ্ছে বাহিরের প্রাকৃতিক পরিবেশ এনজয় করতেই ব্যস্ত ছিল। তারপর ওনার ঘুমু পেয়ে গিয়েছে, উনি ওনার ছোট নানার কোলে কি সুন্দর করে ঘুমিয়ে গিয়েছে আর কি। তারপর উনি বেশিক্ষণ ঘুমায়নি, উনি জাস্ট এতটুকুই ঘুমিয়েছে যতক্ষণ ভিডিও করেছি, তারপর উঠে গিয়েছে আবার। তো সন্ধ্যা লেগে আসছে, ভাবলাম এখন বাসার দিকে রওনা দেওয়া উচিত। আমরা ব্যাক করলাম। তো এই জায়গাটা এসে এত ভালো লাগলো, আর এত সুন্দর একটা ওয়েদার ছিল, এত সুন্দর বাতাস। আমরা এমন একটা সময় এসেছিলাম যে খুবই ভালো লাগছিল। পার্সোনালি আমার কাছে নদীর পাড় খুবই ভালো লাগে, আর এই জায়গাটা তো আমার খুবই ভালো লাগে। তো এই জায়গাটা ভালো লাগার অনেক কারণ রয়েছে, এরকম খোলামেলা, তারপরে হচ্ছে নদীর পাশে। আর আমার নদীর পাশে যে এত ভালো লাগে, আর এরকম ব্রিজ করার কারণে কিন্তু আরো বেশি ভালো লাগছে। তো আপনারা যারা ফ্রি টাইমে ঘুরতে চান এই জায়গাটা আসতে পারেন, ভালো লাগবে। কিন্তু যারা আমার মতো মানে প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে চান, তো যাওয়ার পথে আবার সেই হাঁসের খামারের সাথে দেখা হয়ে গেল। কালটু রাচ্ছে আবার হাঁস দেখছিল। ও তো কখনো আসলে হাঁস দেখেনি, হাঁসগুলো প্যাক প্যাক করছিল, এটা দেখেও মনে হয় খুব মজা পাচ্ছিল। মানে ওকে আমরা নিয়ে যাচ্ছিলাম, তারপরে ও ঘুরিয়ে ঘুরিয়ে হাঁসগুলোকেই দেখছিল। তারপরে এই যে নানা নাতি মিলে একটা দোলনা পেয়ে গেছে, সেখানে দোলনা খাচ্ছিল। কালটুরাজকে বাহিরে নিয়ে গেলে মাশাআল্লাহ এতটুকু বিরক্ত করে না। একটা যে বিড়াল নিয়ে ঘুরছি, মানে কেউ বুঝতেই পারবে না, না দেখা পর্যন্ত। ও চুপচাপ কোলে বসে থাকে, একটা ডাকও দেয় না বা নামতেও চায় না বা এদিক ওদিকেও যাবে না। ও একদম চুপচাপ ভদ্র হয়ে থাকে। যারা কালটুর রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই জানেন। তো এখানে বেলুন শুটার ছিল, কালটুর ছোট নানা সে বেলুন শুট করছিল, আর কালটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পাশে একটা ফুলের দোকান ছিল। বিকেলবেলা সময় কাটানোর জন্য এই জায়গাটা বেশ ভালো, এই জায়গাটা আমরা প্রায় আসি। তো এরপর আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকের দিনটা আমাদের অনেক ভালো গিয়েছে, এত সুন্দর একটা সময় কাটিয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এর আগেও বলেছি যে আমার কাছে কখনো দামি দামি রেস্টুরেন্টে গিয়ে সময় কাটানো বা খাওয়া দাওয়া
করা এটা আমার কাছে কখনোই ভালো লাগে না, আমি ওই জিনিসটা পছন্দ করি না। কিন্তু প্রাকৃতিক পরিবেশে এরকম বসে যদি 10 টাকার একটা পাপড়ও খাই বা 1 কাপ চাও খাই, তাতেও যে এত পরিমাণ শান্তি লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এই ছিল কালচুর ঘোরাঘুরি ভ্লগ। তো দেখা হবে পরবর্তী ভ্লগে। তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।